তো আমরা চাই যাতে সাধারণ জনগণেরও কোনো কষ্ট না হয়, আর আমরাও সুন্দরভাবে দোকানদারি করতে পারি, ব্যবসাটা চালাতে পারি, আমরাও আমাদের ফ্যামিলিগুলো চালাতে পারি। সেইভাবে আমাদের ব্যবস্থা করে দিক সরকার। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো হকার উচ্ছেদের নামে বা হকারদের বসানোর নামে বর্তমানে যে নাটক চলছে মিডিয়া পাড়ায়, তো অনেকদিন যাবত দেখছি বিষয়গুলো। তো দেখে কিছু কথা বলার প্রয়োজন মনে করছি, কারণ আমি নিজে একজন হকার, আমি হকারি করে খাই। গুলিস্তান বিভিন্ন জায়গায় দেখলাম যে এই যে লুডুর ঘরের মতো দাগ দিয়ে দিছে, ওখানে কি হকাররা লুডু খেলবে নাকি? আরে এক একটা দোকানের দোকান লম্বা ছিল প্রায় 4 ফুট, 5 ফুট, বা কোনোটা 6 ফুটও ছিল। হ্যাঁ, ওনারা 2-2.5 ফিটের মতো একটা দাগ দিয়ে ওনারা খুব 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 বানাই দিছে। মানে কি ওইখানে কি হকাররা ব্যবসা করবে না ফাইজলামি করবে? মানে ওনারা একটা ফাইজলামি পাইছে। এর আগে যদি হকার বসতো ধরেন আপনার 10,000, সেইখানে এখন এমন ভাবে ক্ষোভ করছে, মুরগির ক্ষোভ। মানে মানে তাদের লোকজন ঢুকানোর জন্য 10,000 দোকান বসতো, সেইখানে এখন তারা 15,000-এর মতো ক্ষোভ বানাইছে। তো ক্ষোভের মধ্যে মানুষ কি কি বিক্রি করবে? একটা 3 ফুট জায়গার মধ্যে মানুষ কি বিক্রি করতে পারে? হ্যাঁ, ওনাদের মাথায় কি কমন সেন্স নাই, নাকি ওনারা সেন্স ছাড়া মানুষ? ওনারা সরকার কাঠামো চালায়, তো ওনারা এতটুকু জিনিস বোঝে না? তো ওনারা এরকম করে 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 ওনারা চাচ্ছে দলীয় লোকগুলো ঢুকুক, আর জিনিয়ন যারা হকার তারা চলে যাক, নোয়াখালী, বরিশাল, চিটাগাং যেখান থেকে আসছে সেখানে চলে যাক। কেন রে ভাই, কেন? যারা জিনিয়ন হকার তাদেরকে আগে প্রাধান্য দিতে হবে। আপনাদের রাজনৈতিক দল করে বিদায় যে তাকে আপনি জায়গা দিয়ে দিবেন? নো, কেন কেন দিবেন? আপনি দলের থেকে আপনি বেতন দিবেন, হিসাব সোজা। যারা জিনিয়ন হকার তাদের অধিকার সবার আগে, কারণ এইখানে সবাই লাত্তি খাইছে, উষ্টা খাইছে, মাইর খাইছে, জেল কাটছে, সবকিছু করছে এই হকারি করতে গিয়ে। তো তাদের প্রাধান্য, তাদের অধিকার সবচেয়ে বেশি, সবার আগে তাদের। আর আমাদের জুরাইনের কথা না বললেই নয়। এখন পর্যন্ত মানে আমাদের 2জন তো ক্যান্ডিডেট ছিল। একজন হচ্ছে আপনার জয়নাল আবেদিন সাহেব, আরেকজন ছিল তানভীর আহমেদ রবিন সাহেব। তো এই দুইজনের মাঝখানে পড়ে, এই দুজনের মাঝখানে পড়ে আমরা এখন পিষ্ট হচ্ছি। গত রোজার ঈদের পর থেকে এখন পর্যন্ত আমাদের দোকান বসানো হয় নাই। তো এই যে এতগুলো ফ্যামিলি কিভাবে চলে, এটা এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে? কারো কোনো মাথা ব্যথা নাই। কারণ তাদের তো দিন শেষে কোনো না কোনো টাকা তাদের ফান্ডে চলে যাচ্ছে, কিন্তু আমরা তো পাচ্ছি না। তো আমরা আসলে কোথায় যাব এখন? আমাদের যাওয়ার জায়গা করে দিতে হবে। তো পুনর্বাসনের নামে আপনারা 6 মাস 1 বছর পরে পুনর্বাসন করবেন। 6 মাস 1 বছর কি হকাররা না খেয়ে থাকবে নাকি? একটুখানি দোকান লাগালে ধরে নিয়ে যান, লাঠি দিয়ে বাড়ি দেন। কেন রে ভাই, আমরা কি রোহিঙ্গা নাকি? আমরা তো বাংলাদেশি। আমরা বাংলাদেশি, যেখানে রোহিঙ্গার 2,25,000 রোহিঙ্গার কাছে বাংলাদেশি পাসপোর্ট থাকতে পারে, তারা অধিকার খাটাইতে পারে। তো আমরা জিনিয়নলি বাংলাদেশি হয়ে আমরা অধিকার খাটাতে পারছি না সরকারের কাছে কেন? সামনে আমাদের সবকিছু ঠিক করে চাই, সুন্দর সুষ্ঠুভাবে আমরা দোকানদারি করতে। তো যে এই কলকাঠিগুলো নাড়ছেন, উপরে কিন্তু আল্লাহ পাক আছে, আল্লাহ কিন্তু দেখছে, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। একটা কথা মনে রাখেন, আপনি যতটুকু জুলুম মানুষের সাথে করবেন, তার 3 ডবল জুলুম আপনার জন্য অপেক্ষা করছে। এটা মাথায় রাখতে হবে। ভালো হয়ে যান।